হাতে গোনা আর মাত্র একটা দিন, তারপরেই এই রঙের উৎসবে মাতবে গোটা দেশ। বসন্তের এই মুহূর্তে চলছে দোল উৎসবের আবির তৈরির প্রস্তুতি। রঙের এই উৎসবকে ঘিরে আবির তৈরি কারিগরদের মধ্যে ব্যস্ততা এখন তুঙ্গে। আগে রং খেলার প্রতি বেশি আগ্রহ থাকলেও এখন সবাই কম বেশি স্বাস্থ্য সচেতন, তাই আবির খেলায় বেশি মেতে ওঠেন তারা। আর সুগন্ধি আবির কে না পছন্দ করে, তাই চরম ব্যস্ততা আবির তৈরির কারখানার অন্তরে। এখন নাওয়া খাওয়া ভুলে চলছে জোর কদমে কাজ। জেলা জুড়ে দোলের আগে শুরু হয়েছে আবিরের চাহিদা। আবিরের চাহিদার যোগান দিতে ভিন রাজ্য থেকে আনা হয়েছে শ্রমিকদের। রুজি রুটির টানে ভিন রাজ্য থেকে আবির তৈরির কাজে এসেছে শ্রমিকরা। यहाँ पे काज करने हैं गुलाल का। यहाँ पे बस ये वाइट ये देके उसमें रंग डाल के इसे गुलाल बनाया जाता है। बहुत दूर दूर से आते हैं यहाँ पे। এখানে মূলত ৮টি রঙের আবির তৈরি করা হয়। আবির কিনতে ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা ভিড় জমিয়েছে আবির কারখানাতে। আবির তৈরি করার ক্ষেত্রে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না। এই আবির কলকাতা থেকে শুরু করে কাকদ্বীপ, নামখানা, ডায়মন্ড হারবার, ক্যানিং, পাথর প্রতিমা, বজবজ সহ জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। কাঁচামালের দাম বাড়ার কারণে আবিরের দাম গত বছরের তুলনায় কিছুটা বাড়ানো হয়েছে। আবিরের চাহিদা আগের থেকে এখন অনেক বেড়েছে। এখন তো সামনে হোলি, তাই এখন আবিরের চাহিদা প্রচুর আছে। আর এই আবিরটি তৈরি হয় ডলোমাইট পাউডার দিয়ে, রং দিতে হয়, তেল দিতে হয়, জল দিয়েই তৈরি হয়। এতে কেমিক্যাল দেওয়া হয় না, স্কিনের ক্ষেত্রে অতটা ক্ষতিকর না। আগের বছরের থেকে এবছর আরও চাহিদা বেড়েছে। অর্থাৎ এবার শুধু আবিরের বিভিন্ন রঙের রঙিন হওয়ার পালা। রঙের এই উৎসবে রঙিন আবিরে ঢেকে যাবে আকাশ বাতাস। দক্ষিণ ২৪ পরগনা থেকে শুভজিৎ দাসের রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।